অনেকেই জানেন যে সুনীল ছেত্রী মোহনবাগান থেকে উঠে এসেছেন। তথ্যটা আদৌ সঠিক না। সুনীল ছেত্রীর শৈশবের ক্লাব হলো দিল্লি সিটি ফুটবল একাডেমি। 2002 সালে যখন মোহনবাগান ডুরান্ড কাপ খেলতে দিল্লি গেছিল, তৎকালীন কোচ ছিলেন সুব্রত ভট্টাচার্য। সিটি ফুটবল একাডেমি ঘুরতে গিয়ে সুব্রত ভট্টাচার্যের নজরে পড়েন সুনীল ছেত্রী। তখন সুব্রত ভট্টাচার্য সুনীল ছেত্রীর কোচকে গিয়ে বলেন মোহনবাগানের ট্রায়াল দেওয়ার জন্য। সেই মতো অনুযায়ী সুনীল ছেত্রী মোহনবাগানের ট্রায়াল দিতে আসেন এবং সিলেক্ট হন। সুনীল ছেত্রী সিলেক্ট হওয়ার পরে 2002 থেকে 2005 অব্দি মোহনবাগানে খেলেছিলেন। এই 3 বছরে সুনীল ছেত্রী মোহনবাগানের হয়ে মাত্র 18টি ম্যাচ খেলেছিলেন। 18 ম্যাচে তার 10টি গোল আছে। এরপরে সুনীল ছেত্রী চলে যান জেসিটিতে, তারপর ডেম্পো, ইস্টবেঙ্গল, স্পোর্টিং ক্লাব দা গোয়া, চিরাগ ইউনাইটেড এবং সর্বশেষ ক্লাব হলো বেঙ্গালুরু সিটিএফসি। শোনা যায় ডেম্পোতে থাকাকালীন নাকি সুনীল ছেত্রী দুটো বিদেশি ক্লাবের অফার পেয়েছিলেন, একটা সেল্টিক আর অন্যটি লিডস ইউনাইটেড। সেল্টিক ক্লাব তাকে ট্রায়ালেই বাতিল করে দেয় আর লিডস ইউনাইটেড বাতিল করে দেয় তখনকার ভারতীয় ফুটবল দলের র্যাঙ্ক কম থাকার জন্য। বিগত কিছুদিন আগে সুনীল ছেত্রী অবসর নিয়ে ফেলেছিলেন, কিন্তু ভারতীয় দলের পজিটিভ স্ট্রাইকার না থাকায় এখনকার ভারতীয় কোচ মালানো মার্কোস রোকা তাকে আবার ফিরিয়ে নিয়ে আসেন। সুনীল ছেত্রী ভারতের সর্বমোট 155টি ম্যাচ খেলেছেন, তার মধ্যে 95টি গোল আছে তার। এই 41 বছর বয়সে আজও বেঙ্গালুরু এফসির তিনি গুরুত্বপূর্ণ ফুটবলার। আগামী 3রা আগস্ট সুনীল ছেত্রীর জন্মদিন। আগাম শুভেচ্ছা রইল আপনাকে। আপনি অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন।